আজ শাওয়াল মাসের প্রথম মঙ্গলবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 133 বার পড়ে, তার জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ তাআলা তার জীবনের অভাব অনটন দূর করে দেবেন। তার জীবনে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না। সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে, যা বলবে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে তা দান করবেন। কারণ আজ আসমানের দরজা খোলা রয়েছে। আপনি চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পূর্ণ করে দেবে। আপনার জীবনে যদি কোটি কোটি টাকার ঋণ থাকে, অভাব অনটন থাকেন, বিপদ আপদে রয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার এই অভাব অনটন দূর করবেন, বিপদ আপদ দূর করবেন। আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত আমল। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে একটি লোক আপনি খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ, বহুবার পরীক্ষিত আমল। তাই বলছি, টেনে ভিডিও দেখলে হয়তো পয়েন্ট মিস হয়ে যাবে, দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিক, আপনার জীবনের অভাব অনটন দূর হয়ে যাক, অভাব অনটন আপনাকে কখনোই গ্রাস না করুক, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দেবেন, আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। এই আমল করে ব্যর্থ হয়েছে একজন লোক আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত। কারণ নিয়ম মেনে আপনি যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আপনার দোয়া কখনোই বরখেলাপ যাবে না। আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার ভাগ্য পরিবর্তন করার সুযোগই রয়েছে এই দোয়ার মাধ্যমে। আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, বেকার অবস্থায় আপনার জীবন পার করছেন, দুঃখে কষ্টে রয়েছেন, রিজিকের সমস্যা, ঋণগ্রস্ত অবস্থায় বেকার, কোনো কিছু করতে পারছেন না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে দেখা যায় যে অন্যরা অল্প সময় কাজ করে, অল্প সময় পরিশ্রম করে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা অল্প দিনে ধনী হয়ে যাচ্ছে। কিন্তু কোনোভাবেই যেন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই যেন আপনার জীবন পরিবর্তন হচ্ছে না। আপনি দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা আপনি পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে না। আপনাকে বলছি, তিরমিজি শরীফের হাদিসটা আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস। হাদিসে বলা আছে, আপনার বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি নেই। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আপনি যদি বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আপনি যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ এমনিতেই বাড়িয়ে দেবেন। কারণ হচ্ছে, দোয়াই কেবল পারে আপনার বান্দার ভাগ্য পরিবর্তন করতে। আপনি বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ সূরা নূহ আয়াত নাম্বার 12-তে বলেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের অভাব অনটন দূর করে দেন, তার জীবনে সন্তান সন্তুষ্টি, ধন সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পাখির ন্যায় খাবার দান করবেন, রিজিক দান করবেন। যেভাবে পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় উধার ভর্তি করে ফিরে আসে। তো আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি না বিধায় আজ আমরা ফলাফল পাচ্ছি না। আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে পারি না। সূরা আত-তালাক আয়াত নাম্বার 3, যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপনাদেরকে একটি কথা আমি বলে রাখতে চাই, আপনি যদি ইতিমধ্যে জীবনের অভাব অনটনে দেখে থাকেন, কাউকে পছন্দ করেন, বেসিক্যালি কাউকে পছন্দ করেন, বিয়ে করতে চান হালালভাবে, কিন্তু আপনি এমন মনে হচ্ছে যে আপনি তাকে যদি বিয়ের অফার দেন, বিয়ের জন্য প্রস্তাব করেন, তার আপনার প্রস্তাব তারা গ্রহণ করবে না, আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি বিয়ের প্রস্তাব দিয়ে আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল দেখতে পারবেন, বহুবার পরীক্ষিত। আপনি আজকে আল্লাহ তাআলার এই নামটি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ আল্লাহ এমনিতেও বা তার বান্দার দোয়া খালি হাতে ফেরত দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না, কখনোই না। যদি আমরা শর্ত এবং নিয়ম মেনে আমল করতে থাকি। শর্ত কি? শর্ত হচ্ছে
যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, তাহলে আপনি পিতামাতার সাথে সদ আচরণ করুন, ভালো ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনার জীবনের অভাব অনটন দূর হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দ্রুত কবুল করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে যে আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না, কখনোই দোয়া কবুল করবেন না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায় এবং হারাম দ্বারা গঠিত শরীর কিন্তু জান্নাতে প্রবেশ করে না। আপনি যদি হারাম খাবার খেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না, কখনোই হবে না, কখনোই না। কারণ হচ্ছে আমরা জানি না কখন হারাম খাচ্ছি। যারা বলেন যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, ফলাফল পাচ্ছি না, দেখুন আপনার যে সমস্যা আছে কিনা, যার কারণে আপনি ফলাফল পাচ্ছেন না। কেন পাবেন না? আল্লাহ তো বলেছে যে আপনাদেরকে দেবে, আমাদেরকে দেবে। আমরা আমল করছি, পাচ্ছি না, মানে আমাদের আমলে কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, ত্রুটি রয়েছে। তো আপনি দেখুন, আপনার অন্যকে গিফত করে, ওনাকে গালি দিয়ে, হারাম খেয়ে পেট চেপে আমরা নাফাক করে ফেলেছি, তাই তো আমাদের দোয়া কবুল হচ্ছে না। 4 নম্বর হচ্ছে, যে ব্যক্তি আমল করে পুনরায় পাপ কাজ করে, হারাম কাজ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করে। আপনি যদি দোয়া করে তাড়াহুড়া করেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। কারণ এই লক্ষণগুলি বা এই শর্তগুলি মেনে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে আপনার দোয়া কবুল করবেন। এক হচ্ছে, আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, টাকা পয়সা, ধন সম্পদ, নেককার স্ত্রী, নেককার সন্তান, সব কিছু চাচ্ছেন, আল্লাহ তাআলা হুবহু আপনাকে তার সাথে সাথে দিয়ে দেন। নয়তোবা আপনি দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সবচেয়ে বড় কোনো বিপদ হতো, আপনি বড় কোনো অসুস্থতায় পড়তেন, আপনার স্ত্রী কোনো বড় কোনো অসুস্থতায় পড়তো, এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। তৃতীয়ত হচ্ছে, যে আপনি দোয়া করছেন, আপনাকে দুনিয়াতেও দিল না, আপনি যা চাচ্ছেন তা পেলেন না, বিপদ আপদ দূর হলো না, তার মানে আপনার জন্য আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মানে বান্দার দোয়া কখনোই বিফলে যায় না, 3টা থেকে যে কোনো একটা হবেই হবে, যদি শর্ত ঠিক থাকে। এখন কথা হচ্ছে, আজকের এই আমলটি আমরা কোন নিয়মে করব বা কিভাবে করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি দিন বা রাত্রে যে কোনো সময় আমলটি করেন, কিন্তু নিয়ম একই। আপনাকে প্রথমে উজু করতে হবে, উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে উত্তম রূপে উজু করে এসে বসবেন। বসে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। পড়ে আপনি নফল নামাজে যখন সিজদা দিবেন, 2 রাকাতে 4 বার সিজদা দিবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, জয়বারে পড়েন। পড়ে আপনারা পড়বেন, 3 বার পড়ে নেবেন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তারপর আপনারা নামাজটা শেষ করবেন। নামাজ শেষ করে আপনারা জায়নামাজে বসবেন। একই এবং বিশ্বাস রাখবেন, মানে আপনি যদি নিজে নিজে সিউরিটি হতে পারেন যে আমি এখন যে দোয়াটি করছি, এই দোয়ার উসিলাতে আল্লাহ তাআলা আমাকে দেবেন, আমার দোয়া কবুল করবেন, আমি যা বলছি আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, এমনটা যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একহীন এবং বিশ্বাস কায়মনোবাক্যে কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, হৃদয়টা সফট করে, অন্তরের অন্তঃস্থল থেকে একদম নীরব হয়ে আপনি আমলটি করবেন। আপনার 2 চোখের পানি পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইস্তিগফার পড়তেই হবে। ইস্তিগফার আপনারা যারা পড়বেন তাদের বহু বহু ফজিলত পাবেন ইনশাআল্লাহ। ইস্তিগফারে বহু ফজিলত রয়েছে, যেমন আপনার জীবনে যদি অভাব অনটন থেকে থাকে, রিজিকের সমস্যায় আছেন, বিপদ আপদে আছেন, কঠিন সমস্যায় পড়ে গেছেন, কঠিন মুসিবতে, এবং আপনি বেকার রয়েছেন, কোনোভাবে আপনার রিজিক বাড়ছেন, আপনার রিজিক সংকট হয়ে গেছে পাপের কারণে, যদি আপনি বেশি বেশি মন থেকে ইস্তিগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনাও করেননি। অবশ্যই আপনারা 121 বার ইস্তিগফার পড়বেন।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে তার দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। যারা অভাবে রয়েছেন, মানে ঋণের সমস্যায় বেসিক্যালি যারা রয়েছেন, এই দোয়াটি পড়বেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়বে এবং সে যা দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করে নেবেন। এবং সে যদি কাউকে পছন্দ করে, সে যদি বিয়ের প্রস্তাব পাঠায়, হালালভাবে বিয়ে করতে চায় এবং বিয়ের প্রস্তাব পাঠিয়ে সে যদি লিখে সাথে রাখে, তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। একই এবং বিশ্বাসের সাথে আমলটি করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বহুবার পরীক্ষিত আমল, কেউ ব্যর্থ হয়নি, আপনিও ফলাফল পাবেন। বিশ্বাস করে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ।